ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আম্মা বাদ, আমরা পাকশির এই মোবারক মাহফিলের তৃতীয় এবং শেষ রাত্রিতে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক পেয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি মুখতাসার ছোট্ট দু একটা হাদিস আপনাদের সামনে আলোচনা করব। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যে কথাগুলো বললে আল্লাহ তাআলা খুশি হন, যে কথাগুলো দুনিয়ায় আর আল্লাহ তাআলা রহমত পেতে আখিরাতে নাজাত পেতে আমাদের কাজে লাগবে, সেই কথাগুলো বলার, বোঝার, শোনার, পালন করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন, আমিন। আল মুগীরা ইবনে সাদ একজন তাবেঈ, তিনি বলছেন, আমার আব্বা আমাকে বলেছেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগারকাদ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম গারকাদে। আমরা বাংলাদেশের মুসলমান সবাই জান্নাতুল বাকি চিনি। জান্নাতুল বাকি চেনেন না? জান্নাতুল বাকি চেনেন তো? আমরা বাংলায় যদি কেউ জান্নাতুল বাকি না বলে বাকি বলে, তাহলে আমরা মনে করি বেয়াদবি হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সবসময় এই বেয়াদবি করেছেন, অর্থাৎ ওনাদেরটাই ঠিক ছিল। এটার নাম হলো বাকি অথবা বাকি উল গারকাদ। আপনারা আমাদের ইমামদের বই পড়েন, কোথাও জান্নাতুল বাকি লেখা নেই, সব জায়গায় বাকি। জার আল বাকি, জার আল বাকি, বাকি আল গারকাদ, আতাইতুল বাকি, আতা রাসূলুল্লাহ সাল্লাম আল বাকি, দা আলী আহলিল বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণকে আমাদের মডেল রাখতে হবে। আমরা যদি জান্নাতুল বাকি বলি কোনো দোষ নেই, কিন্তু বাকি বললে দোষ হয়, এই চিন্তাটার ভিতরে সব দোষ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেটা ব্যবহার করতেন ওইটা বোধহয় দোষের, আর আমাদের বোধহয় আদবটা ওনাদের চেয়ে বেশিই হয়ে গেল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে আমরা বলি রওজা শরীফ, ঠিক না? হ্যাঁ, আপনি হাদিসে পড়েন, আতাইতু কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামান, জাআ কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হানিফা, মোহাম্মদ, শাফি, আহমদ ইবনে হাম্বল, মালিক রাহিমাহুমুল্লাহ বই পড়েন, বাবু জিয়ারতে কবরেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর, নবীজির কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, কোথাও রওজা নেই। রওজাটা হলো কবর এবং মিম্বরের মধ্যবর্তী জায়গার নাম। মা বাইনা কবরি ওয়া মিম্বরি রওজা, আমার কবর এবং মিম্বরের মাঝখানের জায়গা, মসজিদের জায়গাটুকের নাম হলো রওজা মিন রিয়াদিল জান্নাহ। আমরা কবরটাকে রওজা বানাইছি আর মসজিদের জায়গাটুকে রিয়াদুল জান্নাহ বানাইছি, দুটোই অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা নষ্ট করা, সুন্নতের চেয়ে বেশি আদব করার চেষ্টা করা, যেটা এক পর্যায়ে আমাদের মনের ভিতরে সুন্নতের প্রতি অবজ্ঞা এনে দেয়। তো যাই হোক ভাইরা, এই ব্যক্তি বলছেন, আমি আসলাম গারকাদের ওখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাখাস্তু বিজিমামি নাকাতিহি, আমি তার উটের রশিটা ধরলাম। ফাদুফিআতু আনহু, লোকজন আমাকে, এই খবরদার খবরদার, নবীজির উট ধরছো কেন, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, সবাই আমাকে তাড়িয়ে দিতে গেল, ধাক্কা দিতে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ওকে ওকে কিচ্ছু বলো না, ওকে আসতে দাও। মা'রাবুম মা কাদ জাআ বিহি, নিশ্চয় কোনো দরকারে আসতো, এমনি আসতে নাকি, ওকে আসতে দাও আমার কাছে। কথা কি বুঝতে পারছেন ভাই? আপনারা কি আমার কথা শুনছেন? তো শুনছেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই যেতে পারত, যে কোনো মানুষ তার কাছে যে প্রশ্ন করতে পারত। একেবারে বিশেষ করে যুবকদের জন্য তিনি ছিলেন উন্মুক্ত, যুব বান্ধব। যুবকদের অন্যায়গুলোকে, ভুলগুলোকেও পজিটিভ নিতেন, প্রশ্ন করত।
বিভিন্ন সময়ে ছোট ছোট কয়েকটা উদাহরণ দেখেন আমরা কেমন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, আমরা আলেম উলামা পীর মাশায়েখ দায়রা কেমন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানহাজ কেমন ছিল। একজন কিশোর যুবক মসজিদে ঢুকেছে, মসজিদে ঢুকে দেখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গেছেন। আমরা যদি মসজিদে যাই, মসজিদে যে দেখি ইমাম রুকুতে গেছে, তখন আমরা কি করি? আমরা সরল বাংলা অর্থে খিচে দৌড় দিই, দৌড়ে যে কাতারে দাঁড়ানোর চেষ্টা করি। আমি বোধহয় প্রথম দিনে বলেছিলাম এটা একটা অন্যায় কাজ। তো যাই হোক, ওই যুবক দৌড় দেননি। ওই যুবক যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে চলে গিয়েছেন, আর রুকু থেকে উঠে গেলে তো রাকাতটা আর পাওয়া গেল না, ওই যুবক আরও একটা মজার কাজ করেছেন। উনি দরজার উপরেই আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, দরজার ওখানেই নিজে একা একা রুকুতে চলে গেছে। এরপরে রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে, রুকু অবস্থায় খেয়াল করেন, রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে উনি কাতারে যেয়ে দাঁড়িয়েছেন। আমাদের বাংলাদেশের কোনো মসজিদে যদি কেউ এরকম করে, আপনারা কি করবেন? হ্যাঁ, নামাজের ভিতরে তো সবাই তাকাবে, নামাজের পরে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু সাহাবীরা কিছুই বলেননি। ওই যুবক নিজে থেকে চিন্তা করলো, তাই তো কোনো ভুল টুল হলো নাকি। ও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল, যে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে এই কাজ করে ফেলেছি, জামাতে রাকাত ধরার জন্য দরজার কাছেই একাকী রুকু করে রুকু অবস্থায় হেঁটে হেঁটে কাতারে ঢুকেছি। আমরা আবারও কল্পনা করি, আমাদের সমাজে কোনো যুবক যদি আমার মতো কোনো ইমামের কাছে যে এই রকম প্রশ্ন করে, তাহলে প্রথমেই আমরা রাগ করব, এই মেয়ে তো নামাজ পড়তে বলেছে কে, একটু মসলা মাসাইল জানো না, এই কাম কেউ করে নাকি? কথাটা কি বুঝতে পারছেন? আমাদের কোনো মসজিদে যদি একটা যুবক প্রবেশ করে নামাজের জন্য, তার পরনে আছে 3 কোয়ার্টার, মাথায় টুপি নেই, গায়ে একটা গেঞ্জি, ও নামাজে দাঁড়াইছে, আপনারা কি ওকে রাগ করবেন না আদর করবেন? কি করবেন ভাই? রাগ করবেন, নানান কথা বলবেন। কোনো মসজিদে ফরজ নামাজের পরে যদি সুন্নত না পড়ে ছেলেরা বেরিয়ে যায়, রাগ করবেন না আদর করবেন? তারাবির জামাতে 20 রাকাত না পড়ে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়ে যদি যুবকেরা কেউ বেরিয়ে যায়, রাগ করবেন না আদর করবেন? তবে যদি মসজিদে ওরা মোটেই না ঢোকে, ফরজ নামাজেও ঢোকে না, তারাবির নামাজেও ঢোকে না, কোনো নামাজে ওরা মসজিদে না ঢোকে, তাহলে কি কেউ রাগ করবেন? তাহলে কি বোঝা গেল? মসজিদে যাওয়া, ফরজ নামাজ পড়া, তারাবির নামাজ পড়া এগুলো একটা নফল কাজ। যদি করো তাহলে ভালো করে টুপিটা মাথায় দিয়ে জুব্বা জব্বা পরে করো, আর যদি মোটেই না করো তাহলে কোনো সমস্যা নেই, তুমি ভালো লোক। এটা কি ইসলাম কিনা? এটা ইসলাম না। আপনার তো দায়িত্ব ছিল আপনি ওই যুবককে আদর করবেন, যে মাশাআল্লাহ বাবা, তোমার মতো হাজার হাজার যুবক মসজিদে আসেনি, তুমি এসেছো বাবা, আমি দোয়া করি আল্লাহ তোমাকে বড় করুক, তুমি এই কাজটা করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকের ভুলটা না ধরে তার পজিটিভ চিন্তা করলেন। একজন মানুষ ফরজ পড়েছে, সুন্নত পড়েনি, সে বেশি অন্যায় করলো না একজন ফরজও পড়েনি সুন্নতও পড়েনি সে বেশি অন্যায় করলো? একজন তারাবি মোটে পড়িনি সে বেশি অন্যায় করলো না একজন ঈশান নামাজ জামাতে পড়লো, তারাবিও 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত পড়লো চলে গেল? অন্যায়টা কার বেশি হলো? তা আমরা কি করছি ভাইরা? মানুষের নেক আমলটার মূল্যায়ন করছি না, ভুলটাকে বড় করে দেখছি। অথচ আল্লাহ প্রতিটি নেক আমলের জন্য 10 থেকে 700 গুণ সওয়াব দেবে, আর অন্যায়ের জন্য সর্বোচ্চ যদি গুনাহও হয় 1টা গুনাহ দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যুবক যে যখন জিজ্ঞাসা করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করে ফেলেছি,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথমে বললেন জাদাকাল্লাহু হিরসান। প্রথমেই তার জন্য দোয়া করলেন, তোমার ভিতরে একটা ভালো গুণ আছে, পজিটিভ দিক আছে, যেটা তুমি নামাজের জামাত ধরার আগ্রহ। খুব ভালো করে বোঝেন, প্রতিটি মানুষের ভিতরে আপনার, বিশেষ করে দিনের দায়ীদের, গতকাল আপনাদেরকে বলেছি আল্লাহর দিনের দায়ী হতে হবে। আর দায়ী হতে গেলে অন্তর দিয়ে প্রতিটি মানুষের ভিতরের ভালো গুণটাকে হৃদয় দিয়ে ভালোবেসে ওইটা দিয়ে দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাদাকাল্লাহু হিরসান, আল্লাহ তাআলা এই যে জামাত ধরার জন্য তোমার আগ্রহ, আল্লাহ এটাতে বরকত দিক, তোমার আগ্রহ বাড়িয়ে দিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, মনটা ভরে গেছে। এরপরে কি বললেন? রাগ করেননি, বলেননি যে আবার যে নামাজ পড়ো, তুমি কেন এরকম করেছো, কিছু শেখনি বেয়াদব, কোনোটাই বলেননি। তিনি বলেছেন লা তাউদ, বাবা এইরকম কিন্তু আর কখনো করো না বাবা। কেউ সুবহানাল্লাহ বলল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মূল্যায়ন করতেন আপনাদের আরেকটা নমুনা দিই। মসজিদের ভিতরে যদি কোনো মুসল্লি 5-6 বছরের, 4-5 বছরের বা 7-8 বছরের কোনো বাচ্চা শিশুকে নিয়ে ঢোকে, আর নামাজ শুরু হওয়ার পরে ওই শিশু একটু কাঁদে ওঠে অথবা চিল্লে ওঠে, আপনারা বাংলাদেশের মুসল্লিরা এবং এই পাকশির এই লক্ষ লক্ষ দিনদার মানুষেরা নামাজের পরে ওই লোকটাকে কি রাগ করবেন কি করবেন না? করবেন। অনেক কথা ইমাম সাহেবই বলবে যে আপনাদের না বলিস এইসব বাচ্চা কাচ্চার নামাজ নষ্ট করবেন না, নিজের নামাজ নষ্ট করলেন, অন্যদের নষ্ট করলেন, অনেক রাগ করবে, ঠিক না? আল্লাহ রাসূল কেমন রাগ করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 7 বছরের কম বাচ্চারা মসজিদে যেত মায়ের সাথে, আর 7-এর বড়রা যেত বাপের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন, মসজিদের শেষ মাথায় মেয়েদের ভিতরে বাচ্চা কেঁদে উঠেছে। আমরা হইলে কি করতাম? নামাজের সালাম ফিরিয়ে বকা দিতাম যে তোমাদের জন্য মসজিদ আসা জরুরি নাকি? তোমরা তো ঘরে পড়লেই সওয়াব বেশি, কেন বাচ্চা কাছে নিয়ে আসছো? আমাদের নামাজগুলো নষ্ট করে দিলে বাবারা। কত কথা বলতাম। মেয়েদের জন্য মসজিদে জামাতে যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, কিছুই না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, যদি তারা মসজিদে যেতে চায় যাবে। কথা বোঝেননি? আমাদের দেশে ওলামায়ে কেরাম বলেন ফিতনার ভয়ের কারণে মেয়েদের মসজিদে যাওয়া যাবে না, বলেন না? বলেন না? এটা কথা ঠিক আছে। মেয়েদের জন্য জামাতে যাওয়া ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, এটা একটা নফল মুস্তাহাব কাজ। কিন্তু এই কাজ করতে যে যদি কেউ হারাম কাজ করে ফেলে তাহলে কি ঠিক হলো নাকি? তবে আমরা সবসময় নবীর তরিকাকে একটু বেশিই খারাপ জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মেয়েরা মসজিদে যেতে চাইলে বাধা দিও না, পর্দার সহ ফিতনামুক্তভাবে গেলে যেতে দেবে। আমরা বললাম না, মোটেই যাবে না, যত কিছু কেউ যাবে না, গেলেই ফিতনা। তবে ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে কিন্তু কেউ বাধা দেয় না, দেয় নাকি? দেয়। হুজুরা কি নিষেধ করেন? আচ্ছা বলেন তো, ফিতনা কি মসজিদে বেশি হয় না ওয়াজ মাহফিলে বেশি হয়? আমি নিজে টুকটাক মাহফিলে তো যাই। প্রত্যেক মাহফিলের আগেই একটা মেলা থাকে, থাকে না? থাকে না? মেলার ভিতর দিয়ে যে মসজিদে যেতে হয়। আর অনেক মাহফিলে ওয়াজ মাহফিলের চেয়ে মেলা মাহফিলের জনসংখ্যা বেশি থাকে, থাকে নাকি? হ্যাঁ। তা আমি যখন গাড়ি চড়ে যাই দেখি যে ওই মেলার মাহফিলে মেয়েরা আসছে ওয়াজ মাহফিলের জন্যই আসছে, কারণ বোঝা যাচ্ছে বোরকা পরা আছে, ওড়না পরা আছে, মোবাইলে গল্প করছে, বন্ধুর সাথে কেনাকাটা করছে। তাহলে ফিতনাটা ওয়াজ মাহফিলে বেশি হয় না মসজিদে গেলে বেশি হয়? আমরা ফিতনার পক্ষে নয়, কিন্তু ওয়াজ মাহফিলে মেয়েদের যেতে দিই। হয়তো বলি যে পর্দার সাথে যাবেন, ফিতনা না হয়, এগুলো সব ঠিক আছে, কিন্তু মসজিদে যেতে দিই না। যতই বলি যে মসজিদে ফিতনা ছাড়া আলাদাভাবে যদি মেয়েরা পর্দায় যেতে পারে সমস্যা নেই, তবু আপনাদের মনে শান্তি হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যে তোমরা যেতে দিও, আমাদের কথা হলো না, আমরা যেতে দেব না। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মেয়েরা পিছনে দাঁড়াতেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি অনেক সময় নামাজ শুরু করি যে আজকে একটু লম্বা কেরাত পড়ব, কিন্তু পিছন থেকে বাচ্চাদের, ছোট বাবুদের, ছোট বাচ্চাদের কান্না যখন শুনি, তখন আমার মনে হয় ওই বাচ্চাটার মার মনটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। ও তো বাচ্চাকে কোলে নিতে পারছে না, সান্ত্বনা দিতে পারছে না, কিন্তু বাচ্চার কান্নায় মায়ের মনটা কত খারাপ লাগছে, কত অস্থির লাগছে। কাজেই আমি লম্বা না করে, নামাজটাকে দীর্ঘায়িত না করে, আমি নামাজটা সংক্ষেপ করে তাড়াতাড়ি সালাম ফিরিয়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দরদি। মেয়েটা মসজিদে আসছে, নামাজ পড়তে আসছে, তার বাচ্চা কাঁদছে, কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে দিয়েছেন। আর আমরা কি করব? আমরা উল্টো রাগারাগি গাল দেব। কথা কি বুঝতে পারছেন ভাইরা? যাই হোক, যেটা বলছিলাম, এই রকম যে প্রশ্নগুলো করা হতো, প্রশ্নও করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুবকেরা বেশি। ইমাম হাকিম নাইসাবুরি তার মুস্তাদরাক গ্রন্থে একটা হাদিস এনেছেন। হাদিসটা তিনিও সহিহ বলেছেন, ইমাম যাহাবি, অন্যান্য মুহাদ্দিসরাও সহিহ বলেছেন। এই হাদিসের কিছু অংশ, মূল অংশ ইবনে মাজাহ এবং অন্যান্য গ্রন্থেও রয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু আশারাতিন ফি মসজিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে ওমর তখন যুবক, উনি যখন মদিনায় হিজরত করে গেছেন, কেবল সাবালক হননি। সেই যুবক একেবারেই কিশোর, কৈশোর থেকে যৌবন উঠছে, এই 15-16 বছরের যুবক। তিনি কি বলছেন? আমি মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। মাত্র 10 জন মানুষ সেখানে ছিল, 10 জনের একজন আমিও ছিলাম। এই যে 10 জন মসজিদে বসেছিল, এটা কি নামাজের সময় না অন্য সময়? বলেন না আপনারা। নামাজের সময় তো আপনারা বুঝতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদটা হলো 100 হাত বা 100 হাত, বিরাট মসজিদ। এই মসজিদে নামাজের সময় কি অল্প মানুষ হতো না বেশি মানুষ হতো? কারণ আমরা বাংলাদেশের মুসলমানদের কাছে মুসলমানকে, যে মুসলমানের ছেলে মুসলমানই নিয়েছে সেই তো মুসলমান, ঠিক না? মুসলমানি নাম যেটা কাম, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা ইসলামের একটা সুন্নত বা ওয়াজিব কাজ। কিন্তু প্রবলেম হলো, আমাদের এই পাক ভারত উপমহাদেশে মুসলমান, গায়ের মুসলমান, মুসলমান অমুসলমান, আমল আখলাক দেখে বোঝা যায় না। মুসলমানও মিছে কথা কয়, অমুসলমানও মিছে কথা কয়। মুসলমানও গাঁজা খায়, অমুসলমানও গাঁজা খায়। মুসলমানও দুর্নীতি করে, অমুসলমানও দুর্নীতি করে। মুসলমানেরও দাড়ি নেই, অমুসলমানেরও দাড়ি নেই। মুসলমানও নামাজ পড়ে না, অমুসলমানও নামাজ পড়ে না। তাহলে মুসলমান আর অমুসলমানের পার্থক্য করার কোনো উপায় নেই, একমাত্র কাপড় খোলা ছাড়া। এই জন্য এই কাজটার নাম মুসলমানি হয়ে গেছে, কিন্তু আসলে এটা মুসলমানি না। আর যে মুসলমান ঈদের নামাজে যায় সে ভালো মুসলমান, আর যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায়, আরে বাপরে, এ তো সে অন্য কিছু। তবে ওলি আল্লাহ না। 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে পড়ে সে কি ওলি আল্লাহ? ওলি আল্লাহ কে? ওলি আল্লাহ যে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, রোজা রাখে না, বস্তা পরে, শর্ট পরে, মিছে কথা কয়, এরা হলো ওলি আল্লাহ, ঠিক না? হ্যাঁ, তো যেটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের ইসলামটা এরকম ছিল না। মুসলমানকে যে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান, আর যে 2-1 ওয়াক্ত নামাজ জামাত বাদ দেয়, কিছু নামাজ জামাতে পড়ে, কিছু ঘরে পড়ে, এ হলো মুনাফেক মুসলমান। আর যে নামাজ পড়ে না তার তো কোনো ভিসাই নেই। কথা বোঝেননি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজের সময় কি অল্প মানুষ হতো না বেশি মানুষ? পুরো মসজিদ ভরে যেত। সামনে পুরুষেরা, শেষের দিকের কাতারে মহিলারা। কাজেই এই যে 10 জন মসজিদে বসেছিলেন, এটা অবসর সময়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ছিল সব কিছু, তার খানকা, তার মাসলা মাসাইল, তার কোর্ট, তার বিচার, সবই মসজিদে হতো।
তিনি বসে আছেন। অফ সময়ে দেখেন, লক্ষ্য করেন, আমাদের হুজুরদের পাশে থাকে মুরব্বীরা, দাড়ি পাকা, চোখে ভালো দেখে না, এরাই হুজুরদের আশেপাশে থাকে, ঠিক না ঠিক? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে 10 জনের ভিতরেও কয়জন যুবক বসে আছে, কারণ যুবকেরা জানে যে এই অফ সময়ে রাসূলুল্লাহ সাল্লামকে পাওয়া যাবে, মন খুলে কথা বলা যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয জাআ শাবুম মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দেখেন, তার সাহাবীরা সব যুবক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন 40 বছর বয়সে, আর তার সাহাবায়ে কেরামের বয়স 8, 9, 10 থেকে 35-36 ভিতরে, অধিকাংশই যুবক। কথা কি বুঝতে পারছেন? কেন? আর রাসূলুল্লাহ সাল্লামের যারা বিরোধিতা করেছেন তারা অধিকাংশই বুড়ো। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা সবাই মুরব্বী। আর যারা ঈমান এনেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আলী, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা সবাই যুবক। কারণ সমাজে যারা মুরব্বী হয়ে যায় তাদের কিছু সমস্যা হয়। একটা হলো গ্রহণ করার ক্ষমতা কমে যায়, স্বার্থ চিন্তা বেড়ে যায়। সবই ঠিক আছে, বুঝি কথাটা ঠিক, কিন্তু এইটা করলে এইটা হবে। আমাদের মরহুম পীর সাহেব হুজুরের কাছে কত এইগুলো হতো, হুজুর আপনার কথা ঠিক আছে, কিন্তু এইটা করলে হুজুর মুরিদ কেটে যাবে, হুজুর কেউ আর আসবে না, দরবার থাকবে না, হুজুর এ কথা বললে লোকে মানবে না, আলেমরা নিন্দা করবে, হেন করবে, তেন করবে। আমাদের মরহুম পীর সাহেব হুজুরের আশেপাশে যারা ছিলেন তারা সবাই এগুলো জানেন। আর তার কথা ছিল যে আমার বিজনেস আল্লাহর সাথে, মুরিদ চলে গেলে যাক, আমি একা ঘরে বসে থাকবো, কিন্তু যেটাকে হক বুঝেছি আমি বাতিলের সাথে কোনো আপোষ করব না। যাই হোক, বড় হলে, বয়স হলে মানুষের স্বার্থ চিন্তা হয়। দ্বিতীয় একটা হয় স্থবিরতা। সবই ঠিক আছে, কিন্তু এতকাল ধরে বাপদাদার যুগ থেকে করে আসছি, এগুলো কি আর একেবারেই ঠিক না, কি করে ছাড়বো? কথা বোঝেননি? সব বোঝে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো দাওয়াত দেননি যেটা আরবের কাফেররা খারাপ বলতো। তারা আল্লাহ মানতো, আল্লাহর ইবাদত করতো, আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহর ইবাদত করতে বলতো, পিতামাতার খেদমত ভালো কাজ, সত্য কথা বলা ভালো কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিষয়ের দাওয়াত দিয়েছেন সেগুলো যে ভালো, এটা আরবের মক্কার নেতা গোতা সবাই স্বীকার করত। একটাই শুধু বিরোধিতা, যে আমরা এই যে বাপ দাদার থেকে যে পদ্ধতিতে করে আসছি, মুহাম্মদ সেই পদ্ধতির ভিতরে খোঁচা দিয়েছে, এটা নেওয়া যাবে না। যুবকদের এই স্বার্থ চিন্তা থাকে না। যুবকেরা যেটাকে সত্য বলে বোঝে, সে সত্যকে গ্রহণ করতে ওদের স্বার্থ নেই। বাপ এই তুই এটা করিস নে, তোর ওই জমি চলে যাবে, ওর জমির কোনো মহব্বতই নেই, আমি করবো যা হয় হোক। যুবকের গ্রহণ ক্ষমতা থাকে। যুবকেরা চায় সমাজকে পরিবর্তন করতে, ভালো কাজ করবে, কখনো নিজেকে প্রকাশ করতে, কখনো সমাজকে পরিবর্তন করতে। যে উদ্দীপনা, আগ্রহ, এটা যুবকদের ভিতরে থাকে, তবে তারা মিসগাইড হয়, কখনো নাস্তিকতায় চলে যায়, কখনো। আমার ঝিনাইদহের এক ডাক্তার আছেন, বলছেন যে স্বাধীনতার পরে জাসদের গণবাহিনী হলো, এদেশে জুলুম অত্যাচার, বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকারের পরিবর্তন করতে হবে, অস্ত্র নাও। তিনি বললেন যে আমার সাথে যত মেধাবী ছিল যুবক, তখন এইচএসসি পরীক্ষা দেবেন, অধিকাংশই এই সমাজ পরিবর্তন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে সমাজ পরিবর্তনের নেশায় উন্মাদ হয়ে চলে গেল ওই দলে। আর এদের পরবর্তীতে অধিকাংশই আর লেখাপড়া কন্টিনিউ করতে পারেনি, রেজাল্ট ভালো করতে পারেনি। তাদেরকে যারা জঙ্গলে নিয়েছিল, অস্ত্র তুলে দিয়েছিল, গুলির মুখে নিয়েছিল, তারা মন্ত্রী মিনিস্টার হয়েছে, কিন্তু এই হাজার হাজার লক্ষ যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। এই জন্য যুবকদের ভিতরে সমাজ পরিবর্তনের আগ্রহ থাকে, কিন্তু সঠিক দিক নির্দেশনা অনেক সময় পায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সহজ সরলভাবে সঙ্গ দিয়েছিলেন, কাছে আসতে দিয়েছেন, বোঝাতে পেরেছেন, আদর করেছেন। এবং তার সবচেয়ে বড় মর্যাদা ছিল এইটা
আল্লাহ কুরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের প্রশংসা করেননি, কারণ তিনি সবচেয়ে বড় আবেদ ছিলেন। তার পোশাক পাগড়ির কোনো প্রশংসা করেননি, তার দান খয়রাতের প্রশংসা করেননি। আল্লাহ কোরআন কারিমে তার আচরণ, মানুষের সাথে যে মিষ্ট আচরণ, সুমধুর আচরণ, মানুষের কথা মন দিয়ে শোনা, কাউকে কষ্ট না দেওয়া, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া হে মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি অত্যন্ত মহান আচরণ আখলাকের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন। আমরা যদি চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সঠিক অনুসারী হতে, আসলে ভাইরা এই পয়েন্টটা আগে বুঝতে হবে, আজকে এটা বলার সময় নেই। যেটা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা বসে আছি 10 জন, এই সময় এক যুবক আসলো, মাদানী যুবক, আনসারি যুবক, মদিনার স্থায়ী একজন যুবক। আব্দুল্লাহ ইবনে ওমর মুহাজির যুবক, মক্কা থেকে হিজরত করে মদিনায় যে রয়েছেন, মদিনার এক যুবক এসে হাজির। কেন? যুবক জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সব জিজ্ঞেস করা যায়, কিন্তু মানুষ মুরব্বীরা ভিড় থাকলে যাওয়া কষ্ট। এখন নিশ্চয়ই নবীজি ফ্রি আছে, এখন যাই শুনে নেব। কি শুনে নেব? এসে প্রশ্ন করছে, বসছে, কাল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিন আফদাল। খেয়াল করেন, আমরা আলেম ওলামা নেককার মানুষদের কাছে যাই, প্রথমত যাই দুনিয়ার জন্য, হয় দোয়া নিতে, এটা দুনিয়ার কাজ, অথবা কোনো ঝগড়ার মাসলা শিখতে। সমাজে ঝগড়া হয়, ছোটোখাটো খুঁটিনাটি মশলা শিখতে আমরা খুঁজে বেড়াই কোন হুজুর আমার পক্ষে বলে। এই যুবক সাহাবী ছোটোখাটো বিষয় নিয়ে আসেননি, এমন একটা প্রশ্ন করলেন যেটা ইসলামের মূল চিত্র এক কথাই তুলে ধরবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ, আফদাল, সবচেয়ে বেশি ফজিলতওয়ালা শ্রেষ্ঠ মুসলমান কে? তাহলে যুবকের প্রশ্নটা কি? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ কে? আমরা কি বলবো? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ যারা রাজনীতি করেন বলে, যারা রাজনীতি মার খায়, যারা তরিকা করেন যারা তরিকা করে, যারা কয় মাদ্রাসা যারা কয় মাদ্রাসা করে, যারা রফাদাইন করে যারা রফাদাইন করে, যারা হানাফি তারা বলে যারা হানাফি তারা শ্রেষ্ঠ। আমরা ছোট ছোট খুঁটিনাটি বিষয় যেগুলো শ্রেষ্ঠত্বের প্রমাণ না, যেগুলো আল্লাহর পথে চলার প্রতিযোগিতা মাত্র, সেইগুলোকে নিয়ে আমরা ঝগড়া করি। আমাদের মনোজগৎ এত সংকীর্ণ, এত ছোট হয়েছে যে আমরা ইসলামের যে বড়ত্ব মহত্ব নিজেরাও ভুলে গেছি, মানুষের সামনে উপস্থাপন করতেও পাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কিছুই বললেন না। তিনি উত্তরে কি বললেন? মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ, সবচেয়ে ফজিলত, সবচেয়ে মর্যাদা ওই মুসলমানের বেশি, আহসানুহুম আখলাকান খুলুকান। মুসলমানদের ভিতরে যার আচরণ, বিহেভিয়ার, মানুষের সাথে যার আচরণ সবচেয়ে অমায়িক, সবচেয়ে সুন্দর, ওই মুসলমান হলো মুসলিম সমাজের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান। হাজারিন, বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই। নামাজ বড় দরকার, ইমানের আলামত, খুব কষ্টের কাজ। রোজা কষ্টের কাজ, যাকাত দেওয়া, নিজের হালাল উপার্জনের টাকা মানুষকে দিয়ে দেওয়া খুবই কষ্টের কাজ। তবে সবচেয়ে বড় কষ্ট ভাইরা, আল্লাহর দিকে তাকিয়ে ইমানের দাবিতে নিজের রাগ কন্ট্রোল করা, নিজের অহংকার রোধ করা, নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, এর চেয়ে কঠিন আর কিছু নেই। কথা বুঝতে পারেননি? নামাজ কষ্ট, রোজা কষ্ট, না রাগের মাথায় গাল না দিয়ে চুপ করে থাকা কষ্ট। ঠিক করে কোনটা কষ্ট? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান 17 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা না খেয়ে না পান করে ক্ষুধা পিপাসায় বুকের ছাতি ফাটিয়ে রোজা রাখে না? ক্ষুধা থেকে সবর করে আসে, সে গোপনে পানি খেলে কেউ দেখবে না, তারপরেও সে পানি না খেয়ে, ভাত না খেয়ে কষ্ট করে না?
কিন্তু ওই মুসলমানই ওই রোজা অবস্থায় একজন একটা বাজে কথা করলে ভট করে রেগে খারাপ কথা বলে না? বলে না? তাহলে 17 ঘন্টা না খেয়ে থাকা কঠিন না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন? হ্যাঁ, আপনারা বলবেন রাগ তো একটা মানে ন্যাচারাল, এ তো হুজুর কন্ট্রোল করা যায় না। এটাও একটা মিথ্যা কথা। আপনি প্রচণ্ড রেগেছেন, একজন রিক্সাওয়ালা আপনার পায়ের উপর চাকা তুলে দিয়েছে বা আপনার জামা ছিঁড়ে দিয়েছে, একজন গরিব মানুষ বাজে কথা বলেছে, একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে, আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে, আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন, ঘুষি দেবেন বা রাগ করবেন। এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে, আপনাকে ডাক দিয়েছে, আপনার রাগ কি থাকবে? তাহলে এমপিকে দেখার কারণে আপনার রাগটা চলে গেল, ঠিক না? আপনি ঘরে বউয়ের সাথে অথবা আপনার বউ স্বামীর সাথে ঝগড়া করছে, রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচণ্ড। এমন সময় দেখেন ঠক ঠক করে দরজায় কেউ কি করছে, ঠক ঠক করছে, নক করছে। আপনি রাগে চোখ ফুলিয়ে কে বিরক্ত করে এই অসময়ে দরজা খুললেন, দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে, রাগ তো থাকবে? রাগ থাকবে তো? থাকবে না। আপনি ঝগড়া করছেন আপনার বউয়ের সাথে, স্বামীর সাথে, অথবা বন্ধুর সাথে, অথবা আপনার কোনো অধীনস্থ, একেবারে রেগে চোখ লাল হয়ে গেছে, যা তা গাল দিচ্ছেন, মোবাইল বেজে উঠলো, মোবাইল মনে হলো ফেলে দেব, তাকাই দেখি কি, তাকাই দেখি প্রধানমন্ত্রী দপ্তর থেকে ফোন করেছে। রাগ থাকবে? থাকবে না? থাকবে না? থাকবে না। তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না, এটা মিছে কথা। রাগ খুব দমন করা যায়। কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন, এমপিকে দেখে, বসকে দেখে, প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে, নাকি আল্লাহকে দেখে রাগ বন্ধ করবেন? এইটা হলো ঈমান। কথা বুঝতে পেরেছেন? যখন আপনার ঈমান সবসময় অ্যাক্টিভ থাকবে, প্রচণ্ড রাগ হয়েছে, চড় মারতে, কিল মারতে মন চাচ্ছে, গাল দিতে মন চাচ্ছে, কিন্তু আল্লাহ দেখছে, বেফাস কথা বললে রাগ করবে। আল্লাহ কুরআন কারিমে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে, তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত। সেই জান্নাত আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য। সেই মুত্তাকি কারা? টুপি, জুব্বা, পাগড়ি, তাহাজ্জুদ কোনোটাই রাসূলুল্লাহ আল্লাহ কোরআনে বললেন না। কোন মুত্তাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ-দাররা' ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ মুত্তাকি, যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন, সেই মুত্তাকিদের পরিচয় দিয়ে 4টে কোয়ালিটি বলেছেন। 1 নম্বর হলো তারা অভাব থাক আর সচ্ছল থাক, দারিদ্র থাক আর সম্পদ থাক, সবসময় যতটুকু পারে আল্লাহর পথে ব্যয় করে। ব্যয় করে মানে কি? দরগা মাজারে সিন্নি দেয় না, ব্যয় করে কিভাবে? আল্লাহ কোরআন অন্য জায়গায় বলেছে, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। তোমরা যদি ব্যয় করতে চাও, ব্যয় করবে কি? আগে মা বাবার জন্য। তোমার সব ব্যয়ের বড় ব্যয় হবে মা বাবার জন্য। এরপরে যদি কিছু থাকে মা বাবার পরে আত্মীয় স্বজন, এতিম, বিধবা, দরিদ্র, অসহায়, মুসাফির, এদের জন্য ব্যয়কে আল্লাহ কোরআনে ব্যয় বলেছেন। কথা বোঝেননি? যে যারা সচ্ছল হোক আর দরিদ্র হোক, সকল অবস্থায় ব্যয় করে। এইটা বলে না আরে গরিব মানুষ কি দেবো, বড় লোক হই দেবো না, 2 টাকা আছে 1 টাকা দেয়, 2 লাখ আছে 1 লাখ দেয়। সব সময়ই চেষ্টা করে মানুষের কল্যাণে। প্রথমে পিতামাতা, নিজের পরিবার, সন্তান, স্ত্রী, এরপরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজের দরিদ্র, অসহায়, বিধবা, এই রকমভাবে সে মানুষের জন্য ব্যয় করতে থাকে। ওয়াল কাযিমিনাল গায়যা, দ্বিতীয় কোয়ালিটি, দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বললেন, যারা রাগ দমন করে, ক্রোধ সম্বরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে মাফ করে। আল্লাহ জান্নাত বানিয়েছেন, তাদের 3টে কোয়ালিটি গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত,
ইমাম সুয়ুতি এনেছেন জামে সগীরে, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাযামা গায়যান ওয়া হুয়া ইস্তাতিউ আন ইউনাফিযাহু মালা আল্লাহু কলবাহু আমনান রাদান ইয়াউমাল কিয়ামা। যদি কারো রাগ হয়েছে, এমন মানুষের উপরে রাগ হয়েছে যেখানে রাগ ঝাড়া যায়, রাগটাকে এক্সিকিউট করা যায়, স্ত্রীর উপরে, স্বামীর উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে, ছাত্র ছাত্রীর উপরে, নিম্ন কর্মচারীর উপরে, গরিব মানুষের উপরে, দুর্বলের উপরে, যাকে রাগ ঝেড়ে দেওয়া যায়, এই রকম কারোর উপরে যদি কারো রাগ হয়, এরপরও ঝেড়ে দেওয়ার, শাস্তি দেওয়ার, গাল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাগ দমন করে, মাফ করে দেয়, কিয়ামতের দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তার অন্তরটাকে শান্তি, নিরাপত্তা, তৃপ্তি দিয়ে ভরপুর করে দেবেন। যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতে যাওয়ার মুত্তাকিদের চতুর্থ কোয়ালিটি হলো যে তারা গুনাহ করে। তারা কি করে? বড় মজার ব্যাপার না? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। মুত্তাকি হওয়ার মানে নিষ্পাপ বেগুনাহ হয়ে যাওয়া না। আপনি নিয়ত করলেন আমি ওযু সহ থাকবো, আমি আর ওযু ছাড়া থাকবো না, তার মানে আপনার কোনোদিন ওযু ভাঙবে না নাকি? ভাঙবে? ভাঙার সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওযু করে নিতে হবে। ভাই, মানুষ নফসের প্ররোচনায়, শয়তানের প্ররোচনায় গুনাহ করে ফেলতে পারে। আল্লাহ যখন দেখেন শয়তানের প্ররোচনায় করেছে, করার ইচ্ছা ছিল না, বাদ দেওয়ার চেষ্টা করেছে, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে। আল্লাহ বলছেন, যারা যদি কখনো গুনাহ করে ফেলে, অন্যায় অশ্লীল কাজ করে ফেলে, সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে দেরি না করে, রেট না করে আল্লাহর কাছে মাপ চায়, আর আল্লাহ ছাড়া তো কেউ মাপ করতে পারে না, তারা জেনে শুনে ওই গুনাহটা বারবার করে না, একবার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তওবা করে, তওবাটাকে বসিয়ে রাখে না শেষ জীবনে করার জন্য। এই রকম যারা মানুষ, তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। আল্লাহ কোরআন কারিমে অন্য জায়গায় বলেছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা করিব। যারা আল্লাহ তওবা কবুল করবেনই, আল্লাহর দায়িত্ব হলো তাদের তওবা কবুল করা। যারা একটা গুনাহ করে ফেললেই তাড়াতাড়ি তওবা করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আর করবো না, মাফ করে দাও, আল্লাহ এদের তওবা কবুল করবেন, এটা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন। وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار। আর যারা গুনাহ করে আর জমায়েত হয়ে মরার আগে করব, অথবা গুনাহ নিয়েই মরে যায়, কাফের হয়ে মারা যায়, এদের তওবা আল্লাহ কবুল করেন না। হ্যাঁ, মরণ পর্যন্ত তওবা কবুল হবে, কিন্তু আপনি জীবনের সব গুনাহ জমায়ে রাখবেন না। আপনি প্রতিটি গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করবেন, শেষ জীবনে যেগুলো হবে, মরার একেবারে শেষ নিঃশ্বাস, গড়গড়ির আগ পর্যন্ত আল্লাহ কবুল করবেন। কিন্তু আমরা যেটা করেছি ভাইরা, আজীবন নিশ্চিন্তে গুনাহ করি, মরার আগে হুজুরের ডেকে এনে তওবা পড়ি। ভাই, আর যাই করেন, আমাদের যাই দেন হাদিয়া তোফা, আপনাদের কোনো লাভ হচ্ছে না। আপনারা ঘরে বসে যখন যে গুনাহ হবে তওবা করবেন, হুজুরের কাছে আসবেন, তওবার মহব্বত, তওবার আবেগ তৈরি করবেন, আর সবসময় কোনো গুনাহ পিছিয়ে রাখবেন না। আল্লাহ কবুল করে নিন, আমিন। যেটা বলছিলাম ভাইরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ মুসলমানকে যার আচরণ ভালো, আর এই আচরণের মাপকাঠি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই ভালো মানুষদের ভিতরে আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম খিয়ারুহুম লিআহলিহি। মুমিনদের ভিতরে সেই মুমিনই শ্রেষ্ঠ, তারই ঈমান পূর্ণ যে মানুষের সাথে ভালো আচরণ করে। আর ভালোদের ভালো, বেস্ট অফ দ্য বেস্ট কে, যে বাড়িতে পরিবারের সাথে, বউয়ের সাথে, স্বামীর সাথে ভালো আচরণ করে, সেই হলো বেস্ট মুমিনদের ভিতরে বেস্ট। তো ভাইরা, একজন আমাকে বলছে কালকের ওয়াজ শুনে, যে আপনার ওয়াজ লোকেরা পছন্দ করে না, আপনার ওয়াজে কেউ সুবহানাল্লাহ কয় না, আর অন্যান্য হুজুরা ওয়াজ করলে মাশাআল্লাহ অনেক সুবহানাল্লাহ কয়। আমি করবো কি, আমার ওয়াজ পছন্দ হয় না, লোকদের বসে থাকে, আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম ভাইরা, তাহলে আপনি রাগ দমন করেন, বাইরের মানুষদের সাথে আচরণ ভালো করেন,
এটা খুব বড় কাজ, কিন্তু এখানে অনেক সময় লৌকিকতা থাকে। কিন্তু আপনি বাড়ির ভিতরে ঢুকেছেন, ঘরের দরজা বন্ধ করেছেন, আর কেউ নেই, স্বামী স্ত্রী অথবা বাড়ি ছেলে মেয়ে আব্বা আম্মা, সেখানে আমরা কিন্তু লৌকিকতার চাদর খুলে ফেলি। যে কারণে যে স্ত্রী বান্ধবীদের সাথে আত্মীয়দের সাথে কি মধুর মধুর কথা বলে, স্বামীর কাছে গেলেই কেমন যেন হঠাৎ করে সব দুষ্টামি বেরিয়ে পড়ে। যে স্বামীটা বন্ধুদের সাথে পীর ভাইদের সাথে কি সুন্দর মজার মজার অমায়িক গল্প করে চা খাওয়ায়, ঘরে গেলে যেন একেবারে নেকড়ে বাঘ হয়ে যায়। আছে না নেই? এর নাম ঈমান না, এর উল্টোটা ঈমানের দাবি। যে লোকের ভিতরে তো আপনি লৌকিকতাতে ভালো করবেন, হতেই পারে, কিন্তু কেউ দেখছে না, আল্লাহ একা দেখছেন। সেখানেও যখন আল্লাহর দিকে তাকিয়ে আপনি ঈমানে সচেতন হয়ে স্ত্রীর সাথে ভালো ব্যবহার, স্ত্রীর গালি সহ্য করবেন, আপনি তাকে খারাপ কথাটা বলবেন না, আপনি আল্লাহর দিকে তাকিয়ে ভালো কথা বলার চেষ্টা করবেন, সবর করার চেষ্টা করবেন, স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করবে না, ভালো আচরণ করবে, আল্লাহর দিকে তাকিয়ে সবর করার চেষ্টা করবে, প্রত্যেকে তার দায়িত্ব পালন করার চেষ্টা করবে। এরাই হলো বেস্ট মোমেন্টদের ভিতরে আল্লাহ তাআলার কাছে বেস্ট। এই যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের যুবকরাও ছিল বড় মজার। আর এক যুবক, এই যুবকের প্রশ্ন বলছি, আর যেটা প্রথম প্রশ্ন ওটা সর্বশেষ বলার চেষ্টা করব। আর এক যুবক আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করছে, মহব্বত করে খেদমত করছে, পানি আগিয়ে দিচ্ছে, মেসওয়াক আগিয়ে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, রাবিয়া ইবনে কাব, তুমি যে আমার খেদমত করলে খুব ভালো লাগলো, তুমি বাবা কি চাও আমার কাছে বলো না। ইয়া রাবিয়া সাল, তুমি আমার কাছে চাও। কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর হাবিব, আল্লাহর খলিল, আল্লাহর নবী, যিনি যে কোনো দোয়া করলে আল্লাহ দেবে। আবার তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার কাছ থেকে যে কোনো সম্পদ চেয়ে নেওয়া যায়। এত সুযোগ। আমাদের প্রধানমন্ত্রী যদি বলে যে তুমি কি চাও, আমরা টাকা পয়সা চাকরি বাকরি চাইব, কিন্তু আমরা কেউই বলবো না আমাদের দিনের কিছু জিনিস দেন। আমাদের দেশের কোনো বড় অলি বুজুর্গ নেককার মানুষ, যার ব্যাপারে আমরা ভালো ধারণা রাখি যে হয়তো আল্লাহ ওনার দোয়া কবুল করতে পারেন, তিনি যদি বলেন বাবা বলো তুমি যা চাও আমি আল্লাহকে দোয়া করে দেবো, পেয়ে যাবা। আমরা কি চাইব? সঙ্গে সঙ্গে ছেলের চাকরি, মেয়ের চাকরি, টাকা পয়সা, বড় লোক, এইসব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কিশোর সাহাবী বড় অদ্ভুত। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ উরিদু মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আমি একটাই জিনিস চাই, জান্নাতে যেন আপনার কাছে থাকতে পারি। ওই কিশোরও বুঝেছে দুনিয়ায় যা চেয়ে নেব, এই মহান নবীর কাছ থেকে যা আমি বলবো হয়তো উনি দেবেন, কিন্তু দুনিয়ার যেটাই আমি নেব, চাকরি বাকরি, সম্পদ, টাকা পয়সা, বউ বাচ্চা, একদিন ওটা ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে। ঠিক না বেঠিক ভাই? অনন্ত জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের সহবতে থাকা, আমি এই জিনিসটাই চেয়ে নেব। আবার রাসূলুল্লাহ সাল্লাম কি বললেন ওই কিশোরকে? আমাদের কোনো হুজুরের কাছে আমরা যদি বলি হুজুর দোয়া করেন যেন জান্নাত, আচ্ছা বাবা আমি দোয়া করে তুমি জান্নাতে যাবা, আচ্ছা বাবা যাও আমি খেয়াল রাখবো। আমরা মনে করি মাশাআল্লাহ হুজুর খেয়াল রাখছে, আমাদের আর কোনো টেনশন নেই। আমাদের মরহুম হুজুরের কাছে, পিসে হুজুরের কাছে ঝালকাঠি থেকে একজন ফোন করেছে, আমি তাকে চিনি, বেচারা একসময় এমপিও ছিলেন। তো হুজুর আমার খুব অসুবিধায়, বিভিন্ন কষ্ট ঝামেলায় আছে, একটু খেয়াল রাখবেন, একটু লক্ষ্য রাখবেন হুজুর। তা হুজুর বলছে ফোনে, তখন মোবাইল ছিল না, বলে আমার আল্লাহ একটা কপাল দেশে, চোখের সাথেই লাগানো, জীবনে নিজের চোখ দিয়ে কপাল দুটো দেখতে পারলাম না আয়না ছাড়া, আর তোমার ঝালকাঠি আমি দেখে বলবো কে আল্লাহ দেখছে না? তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে যেতে পারছো না? তো যেটা বলছিলাম, আমরা বড় হতভাগা। আমরা মানুষের কাছে দোয়া চান, কোনো দোষ নেই, কিন্তু মানুষের কাছে যেতে হয় মহব্বতে, আল্লাহর জন্য মহব্বতে, শিখতে। চাওয়া চাওয়ি তো আল্লাহর কাছে। আপনি আমার কাছে আসলেন, দোয়া চাইলেন, আমি দোয়া করলাম, হলো বা না হলো, আপনি তেমন কিছু পাইলেন না। আপনি তাহাজ্জুদের নামাজে যে আল্লাহর কাছে কাঁদেন, কাঁদতে থাকেন, আপনার বিপদও কেটে যাবে, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনাদেরকে অনেক মাহফিল আমি বলেছি, পাকশির মাহফিলেও বলি, অনেকে জানেন অনেকে জানেন না। যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতাম, একদিন এক ভাই এসেছেন, হুজুর আমি একটা কঠিন সমস্যা নিয়ে আসছি, বিজয়নগরে আমার কিছু জমি আছে,
এই জমিটা একটা ডেভেলপারকে দিয়ে হাই রাইজ বিল্ডিং করবো বলে তাদেরকে দলিলটা দিয়েছিলাম, এখন সে দলিলও দিচ্ছে না, এগ্রিমেন্টও করছে না, টাকাও দিচ্ছে না। আমার মনে হয় হুজুর আমার কয়েক কোটি টাকা সম্পত্তি গেল, সবই গেল। ওদের কাছে দলিল আদায় করা হুজুর খুবই কঠিন, ওরা সন্ত্রাসী পোষে। আমাকে অনেকে বলেছে তুমি অমুক হুজুরের কাছে যাও, জিন দিয়ে করে দেবে, অমুক বাবার কাছে যাও, জাদু বা দোয়া তদবির দিয়ে করে দেবে। কিন্তু আপনারা ইসলামিক টিভিতে বলেন এই জাদু তদবির এগুলোতে ইমান চলে যায়, এগুলো করতে হয় না, এই তাবিজ টাবিজ এগুলো করতে হয় না। তো আমি আপনার কাছে হুজুর ছুটে আসছি, সুন্নত কোনো আমল আছে কি না আমাকে বলেন হুজুর, আমি যেন আমার দলিলটা ফিরে পাই। তাই বললাম দেখেন আমার তো কোনো সুন্নত খাস আমল জানা নেই, তো মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য, কঠিন বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লামের কিছু দোয়া শিখিয়েছিলেন। এই দোয়াগুলো আপনি আমার রাহে বেলায়েত বইয়ে আছে, বইটা নিয়ে আসেন, আমি দোয়া ঠিক দিয়ে দিচ্ছি। এই দোয়াগুলো আপনি মুখস্থ করেন, অর্থ শিখে মুখস্থ করে নেন। এই দোয়াগুলো আপনি সেজদায়, তাহাজ্জুদের সেজদায় যে পড়বেন, অর্থের দিকে তাকিয়ে দোয়া মাসুরা হিসেবে সালামের আগে পড়বেন, হাত তুলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে পড়বেন। এই দোয়াগুলো পড়তে থাকেন, হয়তো আল্লাহ নবীজির শেখানো দোয়ার ওসিলায় মাফ করতেও পারে। মাসখানেক পরে এই ভদ্রলোক এসে হাজির, হুজুর আলহামদুলিল্লাহ, এই সেদিন কয়েক 2-3 দিন আগে বললো বোধ হয়, ওই যে আমার যে ডেভেলপারকে দলিল দিছিলাম, বলা নেই কওয়া নেই, কোনো যোগাযোগ নেই, হঠাৎ এসে দরজায় বেল দিয়ে দলিলটা আমার দিয়ে চলে গেল। তখন আমি বললাম যে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো বলে না হুজুর ভালো না, মনটা খারাপ। কেন ভাই? বলে যে হুজুর এই যে মাসখানেক আপনার কথা মতো তাহাজ্জুদে দোয়া করতাম, চোখের পানি আসতো, আল্লাহর কাছে কাঁদতাম, এত মজা লাগছিল হুজুর, এখন আমার মনে হচ্ছে যে আমার জমির দলিলটা যদি আরো 6 মাস পরে ফেরত দিত তাহলেই ভালো হতো। আল্লাহু আকবার। ভাই আপনি আপনার রবের সাথে কাঁদেন, আপনি সব বিপদও কেটে যাবে, আপনার বেলায়েতও এসে যাবে। কথা বলতে শেখেন না আল্লাহর সাথে, সব হয়ে যাবে। যেটা বলছিলাম, এই কিশোর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি দোয়া করে দিলেন না, কি বললেন? ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ। রাবিয়া যদি জান্নাতে আমার সাথে থাকতে চাও তো এমনি হবে না, আমাকে একটু হেল্প করো বাবা, তুমি বেশি বেশি করে নফল নামাজ পড়ো, যত বেশি নফল নামাজ তুমি পড়বে, তাহাজ্জুদ পড়বে, ইশরাক পড়বে, নফল নামাজ পড়বে, আমার সাথে জান্নাতে থাকা তোমার জন্য সহজ হয়ে যাবে। তো যেটা বলছিলাম ভাইরা, এই যুবক, যে যুবকের কথা বললাম, এসে জিজ্ঞাসা করলো শ্রেষ্ঠ মুসলমানকে, এবারে দ্বিতীয় প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মুসলিমিন আকিয়াস। শ্রেষ্ঠ মুসলমানদের কথা তো বুঝলাম, তবে মুসলমানদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান মুসলমানকে ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকসারুহুম লিল মাউত যিকরান ওয়া লিমা বা'দাহু ইস্তি'দাদা। মুসলমানদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান মুসলমান, সচেতন মুসলমান ওই মুসলমান যে মৃত্যুর কথা বেশি বেশি করে মনে রাখে আর মৃত্যুর পরের জীবনের জন্য বেশি বেশি প্রস্তুতি নেয়। তো ভাইরা, দুটো ছাত্র, একটা ছাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকেই পড়াশুনো শুরু করে দিয়েছে, পরীক্ষার প্রস্তুতি নেয়, 4-5 মাস পরে হাফ ইয়ারলি পরীক্ষা, ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। কেউ কিছু বললেই যদি বলে খেলতে চলো, আজকে রাতে পড়বে না, বলে না ভাই পরীক্ষা আছে। আর একজন ছাত্র, তিনি খুব বুদ্ধিমান, আরে পরীক্ষা কোনো 7-8 মাস দেরি আছে, আরে লাখ সময় আসলে পড়া যাবে। এই দুই ছাত্রের ভিতরে বুদ্ধিমান কে? হ্যাঁ। তো ভাইরা, আমাদের তো যেতেই হবে, মৃত্যুর কথা মনে করলে কি মরণ কাছে আসে নাকি? আমাদের আপনজনেরা যখন আমরা বলি আমি যদি মরে যাই, হয়তো মরে যাব, সঙ্গে সঙ্গে বলে কেউ, আমাদের এলাকায় কেউ বলে 60 মানে কি আমি জানি না, কি জন্য বলে জানি না, 60 না হয় 70 হলে কি সমস্যা তাও জানি না। তো কথা হলো 60 বলতে হয় না, খবরদার এসব কথা বলতে হয় না। তার মানে আমরা যদি মৃত্যুর কথা বলি তাহলে আজরাইলের আমাদের কথা মনে পড়ে যাবে, ঠিক না? ঠিক না? আর যদি আমরা মৃত্যুর কথা না বলি তাহলে আজরাইলও আর আমাদের কথা মনে করবে না, মরণটা পিছিয়ে যাবে, ঠিক না? না ভাই,
ওই ছাত্রই বুদ্ধিমান যে ডিসেম্বরের পরীক্ষার কথা জানুয়ারি ফেব্রুয়ারিতে মনে রাখে, আর ওই ছাত্র বোকা যে মরণের কথা মনে রাখে না, পরীক্ষার কথা মনে রাখে না, হবে সময় আসলে পড়ে নেব, ও ভালো রেজাল্ট করতে পারে না। এই জন্য ভাইরা, আখেরাতের কথা মনে রাখলে তো দুনিয়ায় কোনো লস নেই। দুনিয়ার প্রতিটি কাজই আখেরাতের হতে পারে যদি আখেরাত মুখিতা থাকে। আপনার পরিবার, আপনার আয় উপার্জন, আপনার বিয়ে শাদী, আপনার চাকরি বাকরি, আপনার ঘরের এসি, আপনার ঘরের ফ্যান, আপনার গাড়ি, আপনার বাড়ি, এ সবই আখেরাতের হতে পারে যদি আপনি আখেরাত মুখিতাকে লালন করে এই কাজগুলো করেন। কথা কি বুঝতে পেরেছেন? তা আজকে এটা আমরা বলতে পারবো না। আল্লাহর সাথে বিজনেস মনের ভিতরে। আপনি বাড়ি করেছেন, পাশের লোক দোতলা করেছে, আমি একটা তিনতলা না করলে কেমন হয়? আপনার বাড়ির টাকা দুনিয়াতেই থাকলো, মাটিতেই পথলেন, আল্লাহর কাছে পাবেন না। আপনি বাড়ি করেছেন যে আমার ছেলে মেয়ে আছে, পর্দার সাথে থাকতে হবে, ভাঙাচুরো বাড়ি হলে মান সম্মান ইজ্জত অর্থাৎ আব্রু পর্দা নষ্ট হবে। ভালো করে বাড়ি করি যেন পর্দার সাথে স্ত্রীরা থাকতে পারে, বউ ছেলে মেয়ে থাকতে পারে। আপনার বাড়িই থাকবে, কিন্তু বাড়ির যত খরচ আপনার নেকির আমলনামায় জমা হয়ে যাবে। আপনার ছেলে চাকরি করবে, আলহামদুলিল্লাহ, আপনার ছেলে পড়বে, ব্যারিস্টার হবে, আপনি শুধু খরচ করছেন, ও খরচ মাটিতেই চলে গেল, কোনো কাজে লাগলো না। আপনার ছেলের পিছনে খরচ করছেন, আমার ছেলে ভালো মুসলমান হবে, আল্লাহওয়ালা হবে, দিনদার হবে, আলেম হবে, আমি তাকে দুনিয়ায় তো হবেই, কিন্তু আমার মূল মাকসুদ সেজন্য আল্লাহওয়ালা হয়, তার সবটা আমি কবরে বসে পেতে পারি। ওর পিছনে যত খরচ করছেন আপনি, সবই আপনার নেকির আমলনামায় জমা হয়ে যাচ্ছে। তো এই জন্য ভাইরা, আখেরাত মুখিতা যত আসবে, দুনিয়ার হিংসা কমে যাবে, লোভ কমে যাবে, স্বার্থপরতা কমে যাবে। চলেই তো যেতে হবে, ঝগড়া করে কি লাভ? কখন যাই তো ঠিক নেই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমনভাবে থাকবে যেন তুমি মুসাফির অথবা পথচারী, বিদেশি। যে বিদেশি, সে বিদেশে ঝগড়া করে না, মামলা মোকদ্দমা করে না, পথে যে যায় ফেরিতে উঠে জায়গা নিয়ে ঝগড়া করে না, সে জানে আমাকে চলে যেতে হবে, মোটামুটি পার হয়ে গেলেই হলো। ঠিক আমাদের যেহেতু চলেই যেতে হবে, দুনিয়ার যত কাজ সব করব, কিন্তু দুনিয়ার সম্পদ নিয়ে ঝগড়া করা, মারামারি করা, হিংসা করা, এটা যে ভুল, এটা যে বাজে কাজ, এটা আপনার আখিরাতমুখী আসলে বুঝতে পারবেন, অন্তর শান্তি পেয়ে যাবেন। দুনিয়ার কত ময়লা যে মন থেকে চলে যাবে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। যে কথা বলছিলাম ভাইরা, আপনারা এসেছেন, প্রথম যে কথা বলতেছিলাম, আমার রাহে বেলায়েত বইটা আপনাদের সবার বলবো। আমি যখন ইহয়াউস সুনান লিখি, আমাদের মরহুম পীর সাহেব বললাম যে হুজুর এই বই লিখছি, বাবা আমাদের বিরুদ্ধে লিখেছো তো কিছু? তাহলে হুজুর লিখছি কিছু। নাম কি দেবে বাবা? অনেক নাম দেয়া হলো। আমাদের ডাক্তার তারেক ছিলেন, কোনো নাম হুজুর নিলেন না, ইহয়াউস সুনান। বাবা সুন্নত তো বুঝলাম, এখন তো কারোর বই পড়ে মজা পাওয়া যায়, কোন আমলটা সুন্নত, আমলের উপর একটা বই লেখো। রাহে বেলায়েতটা লিখছিলাম। তা আলহামদুলিল্লাহ, আপনারা যারা এখানে এসেছেন, নিজে পড়তে হবে ভাইরা। ওয়াজ মাহফিল এটা ব্যাটারি চার্জ দেয়, কিন্তু আপনার এই যে পুরো বছর আল্লাহর পথে থাকার জন্য আপনাকে প্রতিনিয়ত খোরাক দিতে হবে। বাৎসরিক খোরাকে মানুষ বাঁচে না। বাৎসরিক খোরাক, বাৎসরিক ব্যায়াম মানুষকে একটু প্রাণবন্ত করে, কিন্তু প্রতিনিয়ত খেতে হবে, প্রতিনিয়ত ব্যায়াম করতে হবে। এই জন্য ভাইয়েরা, আমরা দীর্ঘ সময় কথা বলতে পারবো না। আমার কিছু বই আছে আপনাদের, এবং আমার যে ওয়াজ আলোচনাগুলো এখন ইন্টারনেটে পাওয়া যায়, অথবা আমার নাম লিখে দিলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ফেসবুকেও পাওয়া যাবে, আপনারা সেখানে দেখতে পারেন। আর আমার কিছু ওয়াজ আলোচনা যেগুলো অডিও ভিডিও, এগুলো মেমোরি কার্ডও আছে, আমাদের আসুন্নাহ পাবলিকেশনসের ওখান থেকে নিতে পারেন। বইগুলো আছে, অনেক বই পুরনো, আপনারা জানেন। অনেকেই নতুন এসেছেন, তারা এসব বইয়ের ব্যাপারে জানেন না। হাদিসের নামে জালিয়াতি, এ বইটা যে দিন সম্পর্কে কত মূর্খতা, কত অন্ধত্ব দূর করে। ফুরফুরার আমাদের দাদাজান আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি আল মৌজুয়াত লিখছিলেন। ফুরফুরার পীর মাশায়েখরা ছিলেন সুন্নাহকে জিন্দা করার জন্য, জালিয়াতির খপ্পর থেকে বাঁচানোর জন্য, কিন্তু তাদের নামেও এখন জালিয়াতি চলে। তাদের খলিফা মুরিদেরা জাল কথা বলে, আর তারা যে বই লিখে গিয়েছেন পড়ে না। কিন্তু আপনারা যদি চান যে সত্যের আলোটা ভালো করে পাবেন, এ বইগুলো পড়বেন, এখানে আছে।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল ফিকহুল আকবার বইটা অনুবাদ এবং ব্যাখ্যা করে লিখেছি, যদি আপনাদের সুযোগ থাকে পড়বেন। তবে বিশেষ করে অবশ্যই রাহেবেল আয়াত বইটা সকলেরই আমলি জিন্দেগি, ইমানি জিন্দেগির জন্য পড়া আমি ভালো মনে করছি। আর আমার সর্বশেষ যে বইটা, সালাতের মধ্যে হাত বাঁধার বিধান, হাত কি নাভির নিচে, নাভির উপরে, কান ধরে, পিঠের কাছে, কোথায় রাখলে ভালো হয়, সবগুলো হাদিস আমি এনেছি। উদ্দেশ্য শুধু হাদিস আনা না, ছোট্ট একটা মশলা নিয়ে আমরা যে ঝগড়া করি এবং দিন নিয়ে যে ঝগড়া করি, আমরা রফাদিন করা না করা নিয়ে, জোরে আমিন বলা না বলা নিয়ে, অথবা কি বলে মসজিদে ইমামের খুতবার সময় সুন্নত পড়া না পড়া নিয়ে, দ্বিতীয় জামাত মসজিদে করা না করা নিয়ে এই জঘন্য যে ঝগড়া, হিংস্রতা, মারামারি করি, আসলে ইমাম আবু হানিফা এগুলো বলেছেন না হাদিসে এগুলো আছে? আহলে হাদিসদের জন্য এটা করা কি বৈধ? হানাফিদের জন্য করলে কি মাযহাব ঠিক থাকে কি না? আবু হানিফা কি বলেছেন, আবু ইউসুফ কি বলেছেন? আসলে মাযহাব কোন জায়গায় থাকবে আর হাদিস কোন জায়গায় থাকবে, সুন্নত কোন জায়গায় থাকবে, সাহাবী তাবেঈনরা কেমন চলতেন, আবু হানিফা, আবু ইউসুফ, মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ তাআলা আজমাইন তারা কেমন করে চলতেন, এই ছোট্ট বই হলেও এর ভিতরে আমি সংক্ষেপে আনার চেষ্টা করেছি। আমাদের মনগুলোকে সুন্নতের মতো উদার না করলে আমরা দুনিয়াতেও ঠকবো, আবার আমাদের দিনও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের ছোট ছোট বিষয় নিয়ে হানাহানির কারণে সাধারণ মানুষ দিনের দিশা পাচ্ছে না, এমন একটা অবস্থা হয়েছে ভাইরা। এখন যুবকেরা ইন্টারনেটমুখী, আর আলেমরাও ইন্টারনেটে কোনো কথা বলে। আমাদের সমাজে দিনদার মানুষ শতকরা 10%। এই 10% লোক, কেউ আলে হাদিস, কেউ হানাফি, কেউ চরমোনাই, কেউ ফুরফুরা, কেউ অমক, কেউ তমক, বিভিন্ন। আপনারা ইন্টারনেটে দেখবেন চরমোনাইরা, ফুরফুরারা, হানাফিরা, আহলে হাদিসরা একজন আরেকজনের এমন গালি দিচ্ছে মনে হচ্ছে ওরা মানুষই না। হানাফিরা বলছে আহলে হাদিসরা ভারতের দালাল, কাফেরের দালাল, কি বলে আহলে হাদিসরা বলছে হানাফিরা কাদিয়ানির দালাল, জামাত ইসলাম বলছে চরমোনাই ভারতের দালাল, চরমোনাই বলছে জামাত ইসলাম কি বলে ইহুদিদের দালাল, জাকির নায়েককে বলছে ইহুদিদের দালাল। প্রত্যেকটা দিনের দায়ীর ব্যাপারে আলেম উলামারা এত নোংরা, অশালীন, অভদ্র কথা বলে যে যুবকেরা যখন ইন্টারনেটে এগুলো দেখে তখন তারা একটা জিনিস বিশ্বাস করে যে দুনিয়ার সকল আলেম বুজুর্গ দিনের দায়ী সবাই ইন্ডিয়ার দালাল, ভারতের দালাল, শয়তানের দালাল, একমাত্র ভালো হলো নাস্তিকেরা। কথা বোঝেননি? কোন হুজুরের দেখেছেন ইন্টারনেটে নাস্তিকদের বিরুদ্ধে কথা বলে? জাকির নায়েকের বিরুদ্ধে বলে, আহলে হাদিসের বিরুদ্ধে বলে, হানাফিদের বিরুদ্ধে বলে, আল্লামা শফি সাহেবের বিরুদ্ধে বলে, দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে বলে, কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে বলে, মানে ধর্মত্যাগীদের বিরুদ্ধে বলে, এরকম পাবেন না। তাহলে কি বোঝা গেল যে আলেম উলামা সবাই ভারতের দালাল, ইন্ডিয়ার দালাল, হিন্দুদের দালাল, নাস্তিকদের দালাল, ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, শুধুমাত্র এই নাস্তিক অথবা ইহুদি খ্রিস্টান এরাই ভালো। তো ভাইরা, এভাবে আমরা নিজেদের নফসানিয়াত চরিতার্থ করছি বটে, কিন্তু ইসলামের কোনো উপকার হচ্ছে না। যদি কারোর কোনো কথা খারাপ লাগে, ভাইরা ইসলাম তো আদব শিখিয়েছে। আপনি মানুষের সমালোচনা করবেন, কর্মের সমালোচনা করেন, নাম ধরার দরকার নেই। যদি নাম ধরতেই হয়, ইসলাম আল্লাহু আকবার, আল্লাহ কোরআন কারিমে ইহুদিদের সমালোচনা করেছেন, খ্রিস্টানদের সমালোচনা করেছেন প্রশংসা সহ, বলেছেন ওদের অনেক ভালো আছে, এইটা খারাপ। আর আমরা মুসলমান আলেমরা আলেমদের সমালোচনা করি, ধুয়ে ফেলে দিই। কত দুর্ভাগ্য! না নবীর সুন্নত পেলাম, না আল্লাহর কাছ থেকে কিছু নিতে পারলাম। আপনার যদি সমালোচনা করার দরকার হয়, সবাইকে ভালো আমরা বলবো না। আমরা যদি কারোর কোনোটা খারাপ লাগে খুব সহজে বলতে পারি অমুক ব্যক্তি আল্লাহর দিনের অনেক কাজ করেন, আমরা মনে করি তিনি আল্লাহর জন্য করছেন, কিন্তু তার এই কাজটা ভুল, আমরা আশা করি তিনি হেদায়েত হবেন। বলা যেত না ভাই? যায় না? যায় না? আল্লাহর কোরআনের হুকুম মানুষকে উপহাস না করা, টিটকেরি না মারা, অবজ্ঞা না করা, খারাপ উপাধি না দেওয়া, আন্দাজে কোনো না সন্দেহ করে কোনো দোষ না দেওয়া। কিন্তু দুর্ভাগ্য, আমরা সাহাবী তাবেঈন, আমাদের 4 ইমাম এবং উম্মতের যারা রাহবার ছিলেন তাদের আদবগুলো পাইনি। শয়তান আমাদের মন মগজকে দখল করে নিয়েছে। তো এই ব্যাপারে ছোট্ট কিছু কথাই বই আছে, আপনারা পড়ার চেষ্টা করবেন। আরও কিছু বই আছে, আমাদের বর্তমান পীর সাহেব হুজুর ছোট ছোট কয়েকটা বই লিখেছেন খুব সংক্ষেপে সুন্দর করে। আপনারা সেগুলো নিয়ে বই পড়তে হবে ভাই। বইতে টাকা যায় না, 200 টাকা, 100 টাকা, 50 টাকা বই কয় টাকা যায়? ওই বইটা যদি, আমার বইগুলো আপনারা ইন্টারনেটে পাবেন, যে কেউ www.assunnah.com ঢুকলে বইগুলো ইন্টারনেটে পেয়ে যাবেন।
আপনি ডাউনলোড করে নিতে পারবেন, কিন্তু আপনি যে টাকার কাগজ আর কালি খরচ করবেন ওই টাকা দিয়ে বা ওর সাথে কিছু দিয়ে বাইন্ডিংয়ের খরচ দিলেই বইটা পেয়ে যাবেন। বইটা আপনার ঘরে থাকবে, আপনি পড়বেন, অন্যরা পড়বে, সদাকে জারিয়া থাকবে। কাজে বই পড়তে হবে। শুধু মাহফিলে আসলেন আর শুনে চলে গেলেন, 1 বছর এইটাই গেজালেন, জাবর কাটলেন, এতে আমরা ঠিক জায়গায় যেতে পারবো না। কোরআন পড়বো, হাদিস পড়বো, আলেমদের বই পড়বো, প্রশ্ন করব। যেটা বলছিলাম ভাইরা, ওই প্রথম সাহাবীর কাছে যায়। এই সাহাবী, যুবক সাহাবী, দুটো প্রশ্নের পরে আল্লাহ রাসূল 5টা বিষয় বলেছেন, এটা এখন আর বলতে পারবো না। ওই প্রথম যে লোক লাগাম ধরলো, রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে কি ব্যাপার, তুমি কেন আসছো? ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইউকাররিবুনি মিনাল জান্নাতি ওয়া ইবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমি জান্নাতের কাছে যেতে থাকবো আর জাহান্নাম থেকে দূরে যেতে থাকবো। কথা বোঝেননি? দেখেন সাহাবীরা প্রশ্ন করতেন খুচরো খুচরো না, এক কথায় সব যেন জেনে নেওয়া যায়, সহজে যেন একটা মৌলিক জায়গায় যাওয়া যায়, এরকম প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারাহু ইলাস সামাই ওয়া ক্বাল, রাসূলুল্লাহ আসমানের দিকে একটু তাকিয়ে বললেন, ইন কুনতা কাদ আওজাসতাস সুআল ফাকাদ আতওয়ালতাল মাকাল। তোমার প্রশ্নটা সংক্ষেপ কিন্তু কথা অনেক বড়। তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়ান ওয়া তুকিমুস সালাতা ওয়া তাহুজ্জাল বাইতা ওয়া তাসুমা রমাদানা আদ্দিজ যাকাতাল মাফরুদা ওয়া আতিন নাস বিমা তুহিব্বু আন তা'তিয়াহুম বিহি ওয়া মা তাকরুহু লিনাফসিকা ফাদা'in নাস আনহু। শোনো, এক কথায় যে কাজ করলে জান্নাতের দিকে যেতে থাকবে আর জাহান্নাম থেকে দূরে চলে যাবে, সেটা হলো আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরিক মুক্ত ইবাদত করবে আল্লাহর, সালাতটাকে কায়েম রাখবে, যাকাতটা দেবে, রোজা রাখবে, হজ করবে। আর এটা হলো দিনের আরকান, এগুলো করতে হবে। এগুলো ঠিকমতো করলেই তুমি জান্নাতে যেতে পারবে। খুব ভালো করে বোঝেন, আমরা এসব বুঝি না আল্লাহর দিন কত সহজ। আমরা অনেকে বোঝাতে চাই তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা করো, হজ করো, যাকাত করো, আমাদের এই লাইনে না আসলে কিচ্ছু হবে না। পীর সাহেবের মুরিল্লাহে জান্নাত পাবে না, রাজনীতিতে না গেলে জান্নাত পাবে না, তবলিগে না গেলে জান্নাত পাবে না। আর জান্নাত যেন আল্লাহ আমাদের কাছে বন্দুক রেখে দিয়েছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু কাজের কথা বলুন যেন আমি জান্নাতে যাই। আরাখা দিছে। নবীজি বললেন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রসুল বললেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে যায়, ওই লোকটা কি বললো যে আপনি যে 5টা কথা বললেন আমি এইগুলো করবো, এর সে বেশিও করবো না, কম করবো না। নবীজি বললেন তুমি যদি ঠিক মতো রাখতে পারো তুমি জান্নাতেই যাবা। কথা বোঝেননি? নবীজি বললেন নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে জান্নাতে যাবে। আর আপনি বলেন না যতই করা হবে না, আমার তরিকে আসা লাগবে। জান্নাত আল্লাহ আপনার কাছে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছে নাকি? এই জন্য আমাদের মরুমজুর বলতেন, বাবারা কোথাও যেন ফুরফুরা এসো না, তোমরা কোরআনের মুরিদ হওয়ার মসজিদে যাও, কোরআন পড়েন, হাদিস পড়েন, আলেমদের কাছে যান, মসজিদে যান, নামাজ পড়েন। এটাই হলো জান্নাতের মূল কথা। তুমি নামাজ আল্লাহর ইবাদত করো, শিরিক মুক্ত ইবাদত, এটা হলো সবচেয়ে মূল কথা। শিরিক মুক্ত ইবাদত করে অল্প করো, এটাই তোমার জন্য যথেষ্ট। আর শিরিক জড়িয়ে, বেদাত জড়িয়ে অনেক করো, লাভ হবে না, সবগুলো নিয়ে জঞ্জালে চলে যেতে হবে। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাম একটা মূল নীতি দিলেন, সেটা হলো মানুষের সাথে আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি মানুষ থেকে যেমন আচরণ চাও, তুমি যেটা চাও যে মানুষেরা তোমার সাথে করুক, তুমি তাদের সাথে ঠিক ওই রকম করো। কথা কি বুঝতে পেরেছেন? কথা বোঝেননি? অর্থাৎ তুমি কি চাও? মানুষ তোমাকে সম্মান করুক, তোমার সাথে ভালো ব্যবহার করুক, তোমার ব্যাপারে সন্দেহ না করুক, তোমার কথাটা গ্রহণ করুক। ঠিক তুমি যখন কারোর সাথে আচরণ করবা, চিন্তা করো তুমি যদি ওইখানে হতে আর তোমার সাথে কেউ করতো, তাহলে তুমি কেমন মনে করতে? মানুষ তোমার সাথে যেমন আচরণ করুক তুমি প্রত্যাশা করো, তুমি ঠিক তেমন আচরণ মানুষদের সাথে করো। আর মানুষরা যে আচরণ করলে তোমার কষ্ট লাগে, যে কথা তোমাকে বললে তুমি কষ্ট পাও, যে আচরণ তোমার সাথে করলে তুমি কষ্ট পাও, ওই আচরণ তুমি অন্য কারোর সাথে করো না। কথা বুঝতে পারেননি?
তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে যাওয়ার মূল নীতিটা বলে দিলেন। আল্লাহ রসুল প্রথমে কি বললেন? তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করবে, তার সাথে শিরিক করবে না। শিরিক মুক্ত ইবাদত, এটাই হলো সবচেয়ে কঠিন কাজ, অথচ শিরিক মুক্ত ইবাদত হলো সবচেয়ে সহজ কাজ। আমরা শিরিক কিভাবে করি আপনাদের গতকাল বলেছি। আমরা বারবার বোঝানোর চেষ্টা করি, আমাদের কলবের ভিতরে নির্ভরতা, ইবাদত, চাওয়া পাওয়ার জায়গায় আল্লাহ ছাড়া কেউ থাকবে না, আর এখানে কেউ ঢুকলেই শিরিক হয়ে যাবে। আর শিরিক হলো দিনদার মানুষদের ধ্বংসের প্রথম পথ। শিরিক থেকে মুক্ত হতে গেলে সুন্নতের ভিতরে থাকতে হবে। যতক্ষণ আপনার নীতি হবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন করব, যা করেননি করব না, যা করেননি করব না, যা করেছেন করব। দুনিয়ায় যে যা করুক কারোর সাথে আমার ঝগড়া নেই, সবাই ভালো সবাই মন্দ যা হয় হোক, আমি আমার নবীজিকে নিয়ে থাকবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেছেন তাই করব, যে কাজ করেননি করব না, যে কথা বলেছেন বলবো, যে কথা বলেননি বলবো না, যে বলে বলুক। আপনার শিরকে যাওয়ার কোনো ভয় নেই। আর যখনই আপনি সুন্নতের বাইরে যাবেন, কোনোটা জায়েজ হবে, কোনোটা বেদাত হবে, কোনোটা শিরকে চলে যাবে, যাবেই যাবে। এটা এমন একটা দরজা কোনোভাবে ঠেকানো যায় না। কাজেই তাওহীদের উপরে থাকতে হলেই সুন্নতের উপরে থাকতে হবে, আর সুন্নতের উপরে থাকলেই আপনি তাওহীদ পেয়ে যাবেন। সালাত কায়েম করা, সালাত দিনের সবচেয়ে বড় জিনিস। আর একটা জিনিস মনে রাখবেন, আমরা বাংলাদেশের মুসলমানদের ভিতরে যারা ভণ্ড পীর, নেড়ার ফকির, এই জাতীয় যারা আছেন, তাদের সবচেয়ে বড় আক্রোশ নামাজের উপরে। তাদের যারা মুরিদ হয় প্রথমেই তাদের নামাজ বন্ধ করে, কারণ কোনো মুসলমান যখন নামাজ পড়ে তখন তার কলবটা শয়তান পুরোপুরি দখল করতে পারে না। নামাজ হলো আল্লাহর সাথে বান্দার মূল সম্পর্ক। এই জন্য তারা অনেক সময় বুঝায়, আরে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়, এমন কথা শুনছেন নাকি? আছে না? আর কেউ কি বলে খাওয়ার মতো খাওয়া জীবনে একবার খেলে হয়? হয়। এই কথা কেউ বললে তাকে পাগল বলবেন না? কিন্তু নামাজের কথা বলে আমরা কিছু বলে, প্রথম কথা যেটা বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে সামনে রাখবেন। যত কথা লোকে বলবে, সরাসরি আপনার স্কেল, মাপকাঠি, মেয়ার, মানদণ্ড হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। আপনি চট করে প্রশ্ন করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজের মতো নামাজ পড়তেন না আজে বাজে নামাজ পড়তেন? নামাজের মতো নামাজ পড়তেন। তিনি কি একবার পড়লেই হয়েছিল না আজীবন আমরণ পড়তে হয়েছিল? কাজেই কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বেশি ইমানদার, আমার জীবনে একবার পড়লেই হয়, সে মুসলমান না কাফের? ব্যাস, খুব মানদণ্ড। কেউ বলবে আরে নামাজ পড়বো কি আগে মন ঠিক হোক তারপরে নামাজ পড়বো। আমার কাছে একটা হিন্দু ছেলে আসছে, আপনাদের আখলাকে কেউ, মুসলমানদের আখলাকে কেউ মুসলমান হয় না, তারপরও ইসলামের ভিতরে এমন আলো থাকে, এই যে আল্লাহ যে ব্যবস্থাটা দিয়েছেন ওটা অনেক মানুষকে নিয়ে আসে। যুবক ছেলে, কলেজে পড়ে, স্যার আমি মুসলমান হতে চাই, তবে আপনাকে একটা প্রশ্ন করতে আসছি, আসলে পুরো মুসলমান, ভালো মুসলমান না হয় কি নামাজ পড়া যায়? তখন যে বাবা প্রশ্নটা একটু ঘুরিয়ে ফেলো, নামাজ না পড়ে কি কোনোদিন মুসলমান হওয়া যায়? তোমাকে যদি কেউ বলে যে পুরোপুরি সুস্থ না হয়ে কি ভাত টাত খাওয়া যায়, তাহলে আপনি কি বলবেন? যে না খেয়ে কি সুস্থ হওয়া যায় নাকি? কথা বোঝেননি? একজনে বলে না আমি রোগী মানুষ, আমি কিচ্ছু খাবো না, ভাত খাবো না, রুটি খাবো না, কিচ্ছু খাবো না, আগে সুস্থ হই তারপর খাবো। আপনারা কি করবেন বলেন না? খুব ভালো করে বুঝুন ওই ছেলেটা কেন মুসলমান হতে আসছিল। ছোট্ট ঘটনাটা বলি। সেটা হলো, সে বলছে সিস্টেম দেখেন আল্লাহ সবার, যা আমি বললাম বাবা আমরা কাউকে ডেকে মুসলমান করি না, কাউকে ইসলাম গ্রহণের জন্য কোনো মুসলমান কারোর দরজায় যে দাওয়াত দেওয়ার দায়িত্ব পালন করে না। তুমি যদি মন থেকে বোঝো যে ইসলাম ঠিক, তুমি কি আল্লাহর কাছে কিয়ামতের দিন দাঁড়াতে হবে, কাজেই তোমারটা তুমি করবে, তবে তুমি যতটুকু পারো এটুকু তোমাকে করতেই হবে। কেন বাবা তুমি মুসলমান হবে? বলে আমার বাবা মারা গিয়েছে কয়েক মাস আগে, বাবার নাম গোবিন্দ। তে
বাবাকে শ্মশানে পোড়াতে নিয়ে গেছে, বাবার নিচেই কাঠ উপরে কাঠ। তো বাবার উপরে যখন কাঠ দিয়েছে আমার খুব খারাপ লাগছিল, বাবা কালকেও আদর করছি, দড়াই ধরছি, চুমু খাইছি, আমার সেই বাবার উপর কাঠ দিচ্ছে, কি কষ্ট লাগছিল আমার। তারপর বাবার যখন আগুন দিল, আগুন দেওয়ার পরে আপনারা জানেন মরা মানুষের হাত পা খিচে আসে, তো বাবার পাটা লাফ মেরে উঠলো খরচ করে। তা আশেপাশের লোকরা বলে এই গোবিন্দ লাফাচ্ছে বলে নিয়ে বড় বাড়ি মেরে মেরে আমার বাবার পার হাড় গোড় সব ভেঙে ফেললো। তা আমি বমি এসে গেলাম, আমি অসুস্থ হয়ে পড়লাম। তা আমি আমার গোসাইদেরকে গুরুদেরকে জিজ্ঞেস করলাম যে আছে এই যে মানুষ মরে গেলে পোড়াতে হয়, আমাদের ধর্মের কোন কেতাবে বেদ গীতা কোথায় আছে? তা গোসাইরা একটাই বলে যে এই সব যুগ যুগ ধরে করে আসছে, এত কথা বলতে হয় না। তো তারপর থেকে আমার জন্য খুব কষ্ট লাগে যে না আমাদের এগুলো কি করি। তা আমার খুব শখ মুসলমান হওয়ার। তো মূল কথাটা হলো ভাইরা, এই নতুন মুসলমান হবে সেও মনে করে, কারণ আমরা মুসলমানরা বোঝাতে পারিনি যে নামাজ বোধহয় লাস্ট কাজ না, নামাজ হলো ফার্স্ট কাজ। নামাজ না পড়লে মন ঠিক হবে কি করে? ওষুধ না খেলে কি সুস্থ হয়? কেউ যদি বলে আমি এখন রোগী, ওষুধ খাবো না, সুস্থ হয়ে খাবো, তাকে কি পাবনায় নেবেন না? এই তো পিছনে আছে, ঠিক না? তো ভাইরা বেঈমান কেউ বলে যে মারেফাত হয়ে গেলে আর নামাজ লাগে না, আছে নাকি এরকম? আছে। প্রথম কথা বোঝেন, এই যে মারেফাতের গুরুত্ব দেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে নেই। কোরআন এবং হাদিস বলে ইহুদি খ্রিস্টান আবু জাহেল তাদেরও পুরো মারেফত ছিল। মারেফত কোনো খায়ের না। এই মারেফত যখন ইমানে যাবে, ইমান এবং এলেমে পরিণত হবে, তখন সেটা কল্যাণ। ইহুদিদের মারেফত ছিল, খ্রিস্টানদের মারেফত ছিল, কাফেরদের মারেফত ছিল, কোনো লাভ হয়নি। মারেফত আছে মেনে নিচ্ছে না, মারেফতের কোনো দাম নেই। এই জন্য ইসলামে ইমান এবং এলেমের গুরুত্ব দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মারেফতে আমরা সবাই সমান, মারেফতের পরে ইমান না আসলে কোনো লাভ নেই। মারেফতই সব, এটা ইসলামের একটা বাতিল ফেরকা ছিল, জাহামিয়া বলা হতো। তারা বলতো, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি লেখছেন মারেফতই যদি সব হতো তাহলে খ্রিস্টান ইহুদি কাফের সবাই জান্নাতে যেত। আলহামদুলিল্লাহ।